হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি। এখন আমার হাতের অবস্থা অনেকটা ভালো হয়ে গেছে, আর নেই বলতে চলে। এখন অনেক কষ্ট করছি বাবা এই কয়দিনে এই হাত পুরা নিয়ে। এখন ভালো হয়েছে আল্লাহ দিলে রহমা। খুব সুন্দর ফুল ফুটছে অনেকগুলা, কিন্তু কি লাভ, একটু রোদ চলে গেলে তো সব শেষ সৌন্দর্য। চলে যাচ্ছে সকাল সকাল রান্নাঘরে। নাস্তা আগে বানাই, রুটি বানাই, তারপর দুপুরে দেখি কি করা যায়। আজকে একটু মেঘ মেঘ আছে, হয়তো বৃষ্টি মনে করতেছে একটু বিরিয়ানি করি, কিন্তু কেউ খাবার চাবে না। আবার শুক্রবারে সব খাচ্ছে পোলাও বিরিয়ানি। এখন যদি না খেতে চায়, না হয় আবার ডিম ডিম পাক করে থুবনি। যে বিরিয়ানি খাবে না সে ডিম খাবে নি। অল্প একটু কি পাক করবো না, ছাড়া আবার না খালে নষ্ট হবে না খাবারটা। দেখি অল্প রান্না করি বিরিয়ানি, আর ডিম রান্না করে দেবো নি। সকাল 8টা বাজে গেছে, একটু বেল করে উঠছি আমি। আব্বু চলে গেছে বাজারে, আস্তে আস্তে 11টার দিকে আসবি। আম্মু গেছে নানি বাড়ি, নিজের মায়ের বাড়ি বেড়াতে। আর সে নিয়ে 2-3 দিন হয়ে গেল বেড়াচ্ছে মায়ের বাড়ি। তারপর যে মিমের আব্বু দোকান চলেছে সকাল সকালে, এই জন্য তো সকালে উঠে কী করবো, দেরি করে উঠি। এখন যাই রান্না করব। গুঁড়া দুধ নাই, টমেটো সসও নাই, নিয়ে আসি। কি হলো? কই যাচ্ছ? থাক, আমি দোকান যাচ্ছি। ওই যে ঘরে বাড়ি হয় না তো, ঘরের ভিতরে সব থাকে। বৃষ্টি বৃষ্টি কই যাবে, কাদা পানি দুনিয়ার। আপনাকে দেখা যায় না তো। কি হলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসো গো তুমি, আমি দোকান থেকে আসি। বসো, কাগজ না থাকলে নিয়ে গেলাম, যে অবস্থা আছে। একটা গুঁড়া দুধ দেন। এটাই এদিকে আমার তাওয়াও গরম হয়ে গেছে, পানিও হয়ে গেছে, আটা সানে নি। ভালোই বাতাস উঠছে এই বেলা। আটা সানা শেষ, এখন ঝটপট করে রুটিটা বানিয়ে নিই। রুটির সাথে খাওয়ার জন্য আলু ভাজিও হয়ে গেছে, আলু পটল দিয়ে ভাজি। প্লেট দাও তাড়াতাড়ি, স্কুলের সময় পার হয়ে গেল। খায় তাড়াতাড়ি স্কুল যাও। গেট লাগিয়ে দিও যায়। আচ্ছা, সকালকার নাস্তা রেডি, আলু ভাজি রুটি। এখন দুপুরে রান্না শুরু করি। এখানে বিরিয়ানির জন্য কিছু মশলা নিছি, একটু জয়ত্রী, একটু জয়ফল, এটা জয়ফল নিচ্ছি এক টুকরা, বাদাম, দারচিনি, আর এটা লং। এই হাতে আমার কালি করতে যে লাগে দেয়, তো ধোয়ার পরে বারবার। আর বাদাম, আমার প্যাকেট মশলা পছন্দ করে না আমার মিমের আব্বু, এই জন্য
সব রেডি বিরিয়ানি রান্না করার জন্য। এখন রান্নাটা করি। এখানে আমি 1/2 কেজি চাল নিচ্ছি। পোলায় অনেক কষ্ট করে বরফ ছাড়াচ্ছি মাংস। এটা মনে হয় 1/2 কেজি চাইতে একটু বেশি হবে। পেঁয়াজ, কাঁচামরিচ, এখানে আমি আলুর মধ্যে একটু জর্দার কালার দিছি। আর এটা কি আদা রসুন, আর এটা যেটা গরম মশলা বাটলাম ওইটা। এখানে আলু ভাজার জন্য আমি তেল গরম হয়ে গেছে, দিয়ে দিই আলুটা। আর এই পাশে মাংস তুলে দেব। আকাশ তো ভালোই মেঘমেঘ করছে, বৃষ্টি হলে একটু ভালোই হয়, গরমটা একটু কমলো নি। বেশিরভাগে আমি একবারই দিয়ে মাংসের সাথে সব মশলাপাতি তুলে দিই। আজ মনে করলাম একটু পেঁয়াজ বেরেস্তা করে বিরিয়ানি করি। মশলাপাতি সব একবারে আমি এখানে গুছিয়ে নিচ্ছি। আদা রসুন বাটা, আর যেগুলো গরম মশলা দেখাচ্ছিলাম ওগুলা, টমেটো সস, লবণ, মরিচের গুঁড়া, এগুলো সব আমি এক জায়গা করে রাখছি। আমি কয়টা সিট দেওয়া লাগবে, 4-5টা সিট দিলে হয়ে যাবে। দুইটা তো হয়ে গেছে, আর 3টা দিয়ে ফিস নামে দেবনি। এদিকে আমার সাথে সাথে ডিম আলু তরকারিও হচ্ছে। এত গরম লাগতেছে, ছাদে রোদ নাই, তারপর কেমন জানি ঝাপসা গরম। রান্নার সাথে সাথে একটু নিজেরও খেয়াল রাখা লাগবে রে। নিজের জন্য লেবু পানি পানি নিচ্ছে, তুমি খাই একটু লবণী। পানিটা ঠান্ডা নাই, তাও চলবি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, চালটা দিয়ে দিলাম। আলু ভাজা চায় একটু বেশি লাভ হয়ে গেছে, চলবে, করে নিত। মিম চলে গেছে না স্কুল? বাচ্চার পরীক্ষাটা শেষ হলে একটু শান্তি পাবে। 14 তারিখ পর্যন্ত চলবে পরীক্ষা। 14 তারিখ পর্যন্ত, আজকে থেকে আবার 7 তারিখ, আরো 7 দিন। নাস্তা করছেন? না, নাস্তা করে নেন, এটি তো কোনো কাজ নেই। নাস্তা করে নেন, একটু পানি শুকালে তারপর। কে বাবু? মিমের রুম। একটা গোটা কাঁচামরিচ দিই। বাজার গেলে আমার মনেই থাকে না টমেটো সস আনার জন্য, শেষ হয়ে গেছে। অযথায় খালি কৌটাটা রাখে আসে, ফেলে দেওয়া লাগবে।
আমি রান্না করলাম উপরে, আপু নিচ থেকে পুরা ঘরে কাজ শেষ করছে। নিচের সব রুম গুছাচ্ছে, যা ঝাঁটা দিছে পুরা ঘরে, সুন্দর করে বাবুর রুমটা গুছিয়ে দিছে। গোসল করে নিচ্ছি বাবা, এখন আমি আমার নাস্তা করবো টিভি দেখতে দেখতে। আমার নাস্তা আলু ভাজি আর রুটি। টিভি নষ্ট হয়ে গেছিল, ঠিক করে নিয়ে আসছে আবার কালকে, খুবই শব্দ হচ্ছিল। এখন দেখি কি অবস্থা। আমার টিভি দেখা মানেই খালি ভূতের গল্প দেখতে দেখতে আমি নাস্তা করি। আপু আনে কলা দিয়ে গেল। पर नमक और चावल बिखरे हुए थे। एक भी खिड़की खुली नहीं थी, पूरी तरह अंधेरा था, चारों ओर बदबू की मक्खियां बिखरा रही और एक कमरे में ही अरे और सबसे ज्यादा डरावनी बात पता है क्या? लड़की को किसी बाहर की नाश्ता করা শেষ, এখন আমি একটু রেস্ট নেই। একটা দিকে আমার বাবু আসবে স্কুল থেকে, তারপর একবার করি। এখন আর কোনো কাজ কাম নেই, এখন আমার ছুটি। এখন থেকে সন্ধ্যা পর্যন্ত তেমন কোনো কাজ কাম নাই। সন্ধ্যার দিকে আবার ওই একটু ভাত রান্না করা লাগবে, তরকারি করে যা আছে একটু গরম করে দিলে আমার কাজ শেষ। এখন আমি একটু রেস্ট করি বাবা। একটু ঘুমাতে গেছি আর এমন মেঘ করে আসছে, খড়িগুলো না ঢাকলে আমার সব ভিজে যাবে। এই তো এখানে বাবা কি অবস্থা, সেই বৃষ্টি হবে। এখন বাবুর স্কুল থেকে আসার সময় হচ্ছে, কি জানে ভিজতে ভিজতে আসা লাগবে নাকি বাচ্চা করলে আবার খড়ি ভিজে যাবে। কাপড় ছাদে লাড়িনি, সব নিচে আছে। আব্বু আবার কি এগুলো আনে দিয়ে দিচ্ছে, পেকে গেছে। ওই গাছে একটা কি সুন্দর হচ্ছিল ফুল, নষ্ট হয়ে গেল, পচে গেছে ফলটা। আব্বু আনে লাগিয়ে দিচ্ছে। ক্রিম আমার চকলেট ভালো লাগে না, কেমন তিতা লাগে চকলেট। হ্যাঁ এটা খেতে পারি, ওই একই তো চকলেটই দুইটাই। কি হলো, বৃষ্টি আসলো তো, গরু তুলবেন না? বৃষ্টি এসে গেল তো। না বাবা বৃষ্টির গোসল করো না, দেখে ভয় লাগে গরু। ওইখানেই আছে ছিল কি, আমি একটা মরিচ পাচ্ছি গাছ থেকে, নাও খাও। জামরুল দেখছো? জামরুল বলে সারা জাম বলে কি জানে। দেখো এদিকে আসে, দেখো ওই যে দেখো, এদিক থেকে আসে, এই পাশ থেকে দেখছো। এই তো কতগুলো হয়েছে, দেখো একটা ছিঁড়ে দেখি কেমন। এই এখন হয়নি, হচ্ছে ছোট হয়নি, তো খাইনি হয়নি, তবে খাচ্ছ কে? এখনই মিষ্টি আছে, ছোট ছোট থাকতেই। না না বেশি গোসল করা যাবে না, চলো চলো নিচে চলো বাবা, চলো চলো করো না, বৃষ্টি জ্বর আসে যাবি, পেয়ারা খাও তুমি নিচে। আমি চলো, আমি গেলাম। হ্যাঁ গেছে, সাউথ কোরিয়াও আসছে আজকে রাতে, আর্জেন্টিনা না খেলা, ব্রাজিল 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 গেল। এই তো আর্জেন্টিনা দল। তুমি কখন আছো? তুমি ওইভাবে খাচ্ছ কেন? চলো নিচে চলো, নিচে চলো নিচে চলো, বৃষ্টি আসছে, বৃষ্টির গোসল করলে একদম জ্বর আসে যাবে। চলো না বাবা না, চলো নিচে চলো। গোসল করবা? তুমি গোসল করো।
এই তো পেয়ারাটা একদম লাল ভিতর থেকেও, বেড়াতে দেখতে মনে হয় কেমন যেন কালো কালো, কিন্তু ভিতরে একদম লাল পেয়ারা। হ্যাঁ মিষ্টি। খাও, চলো চলো। বাইরে বৃষ্টি, ঘরে বিরিয়ানি খাওয়া গরম, আর কি চাই বলে। হ্যাঁ বাবু মুখ হাত ধো, গোসলি করে দিই দেখি। আমি সালাদ কাটি না, সালাদ কাটতে ভুলে গেছি। হ্যাঁ আনতেছে। আস্তে আস্তে ফোন। ধরো যে বৃষ্টি আসে গেল কিংবা করে যাবা আবার স্কুল, তাই না? তারপর যাই। কেমন আছে হাসান বিরিয়ানি? তুমি খালি মুখ দেখো, মুখ দিয়ে বলো কেমন আছে, মজা আছে? সত্যি কথা, আমার ছেলে যখন করছে মজা আছে তো হচ্ছে নাকি? আচ্ছা কার খেলা বাবু রাতে? আর্জেন্টিনা। তোমাদের দল দেখবা? দেখবা না আজকে খেলা? দেখবা, ঘুমাবো কখন তাহলে যে রাতে হয়? লিটল গাল খালো, খাওয়া হয়ে গেল, আর খাবি না, ঝাল লাগছে। এখন সাদা ভাত খাচ্ছে ডিম খাতে দিয়ে। আচ্ছা ওর জন্য তো ঝাল দেই না, তারপর এখন এটা আমার খাওয়া লাগবে। ভালোই বৃষ্টি করেছে। আমার মেয়ে বলছে আজকে বিরিয়ানি মজা হয়েছে, মজা হয়েছিল। বৃষ্টি খাওয়া পর যায়, 2:15 আসছে না টিফিনটায়, দুটোর সময় খাওয়া দাওয়া করে করবো। অনেকক্ষণ আগে খাচ্ছি। কেমন চালু করলে তুমি ওরকম কেন করো? হ্যাঁ চলো খাও তাড়াতাড়ি। যখনই তুমি যাও তখনই করো, খুলো। ভালো আছে? আজ একটু নরম হয়ে গেছিলো মনে হয়, বেশি বানিয়ে দিয়েছিলাম। ভালো আছে না? বাহ, ওগুলো কোয়া লাগে না, সত্যি ভালো আছে না? আবুকে দিয়ে আছি খাবার জন্য, খাও। সেই অবস্থা মিমো বলো, বলো অনেক মজা আছে, খাও না। আমি যাচ্ছি আবুক দেখে আসি। খাওয়া দাওয়া করে সব ঘুমাচ্ছে, এখন সন্ধ্যা লেগে গেছে, এখন উঠছি, একটু যাচ্ছি দোকানে, দেখি একটু নাস্তা নিয়ে আসি। আজকে আর মন চাচ্ছে না কোনো কিছু বানাবার, কিন্তু যে রাস্তার অবস্থা কিংকা করে যাবো, এই অবস্থা। এখান থেকে স্লিপ করে পড়ছি, আর আমি এখান থেকে পড়তে চাচ্ছি না। তুমি দাঁড়াও, কোনটি কোনটি রাখবো? আস্তে 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 বাবা, আস্তে না, তুমি ওদিক থেকে যাও, আমি এদিক থেকে যাবো। তুমি আস্তে আস্তে হাঁটো, আস্তে আস্তে। আজ স্কুলে জার্সি আর হাফ প্যান্ট পরে বৃষ্টি মধ্যে ঢাকা ঢাকি। বাহ, আর চারবার পড়ে গেলে, চারবার পড়ে গেলে পরশু তো যে আমি কাপড় ধুচ্ছি দেখছি তো একদম কাদাতে মাখেছিল। আমি ধুয়ে তোমার ধোয়া দিয়ে তো কাজ হবে, তাই করো না তো বাবা। এত সুন্দর লাগে এগুলো ফুলগুলো দেখতে। আমাদের ছাদে হচ্ছে এটা, আর গেটের বাইরে আছে এই ফুল গাছ, নিজে নিজেই হচ্ছে, এগুলো লাগাইনি, এরা তো লাগাচ্ছে এখানে, আমার লাগাইনি।
হোটেল থেকে কিছু নিতে আসছিলাম, হোটেলই বন্ধ। এখন এই বাড়িটা নতুন হলো, সুন্দর লাগে বাড়িটা। হোটেল থেকে তো ঘুরে আসলাম, কিছু পালামি না। তারপরে দোকান থেকে চানাচুর মুড়ি নিয়ে যাচ্ছি আর গুঁড়া দুধ নিয়ে যাচ্ছি একটা, আমি চা খাবো। মিমের আব্বু আম কাটে দিলাম, সে আম খায় গেল নাস্তা, কিছু না। আল্লাহ হাফেজ, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমার ভিডিও যদি একটু ভালো লাগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে একটা কমেন্টে বলে যায় কেমন লাগলো আমার আছে সারাদিনে কাজ কাম। আল্লাহ হাফেজ।